বন্ধুরা, ফোন ডায়ালার তো আপনাদের প্রত্যেকেরই মোবাইলে নিশ্চয়ই আছে। আর এই ফোন ডায়ালারের আপনারা একটাই কাজ জানেন, নাম্বার ডায়াল করে কল করা, তাই তো? কিন্তু আপনি কি জানেন এই ফোন ডায়ালারের মধ্যে এমনই কিছু হিডেন সেটিংস লুকিয়ে আছে, যে সেটিংসগুলো সম্বন্ধে আপনি যদি জেনে নেন কিংবা শিখে নেন, তাহলে কিন্তু আপনি কলিংয়ের ক্ষেত্রে আলাদা লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাবেন। এবং ভবিষ্যতে যদি কলিংয়ের ক্ষেত্রে আপনার কোনো রকম সমস্যা হয়, তাহলে কিন্তু সে সকল সমস্যার সমাধান আপনি নিজেই করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে এই ফোন ডায়ালারের মধ্যে লুকিয়ে থাকা এমনই কিছু 5টি হিডেন সেটিংস নিয়ে আলোচনা করব, যে সেটিংসগুলো সম্বন্ধে আপনার পক্ষে কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। 1 নম্বর সেটিংসটা হচ্ছে, ধরুন আপনার কোনো বন্ধু কিংবা বান্ধবী কিংবা কোনো রিলেটিভ কিংবা যে কেউ কোনো নাম্বার থেকে আপনাকে কল করে শুধু বিরক্ত করে কিংবা বিরক্ত করছে এবং আপনি খুব বিরক্ত হচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে তখন আপনি চাইলেই কিন্তু তার সেই মোবাইল নাম্বারে আপনার মোবাইল ফোন থেকে আপনি একটা সেটিংস করে দিতে পারেন। যার ফলে কী হবে, সেই মোবাইল নাম্বার থেকে কেউ যখন আপনাকে কল করবে, তখন কিন্তু আপনার সেই ফোনে কল আসবে না। যখন কল করবে একবার কিন্তু কলটা রিং হবে, তারপর কিন্তু কলটা অটোমেটিক্যালি কেটে যাবে, ঠিক এমনটা। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এই সময় আপনার কলটি নিতে পারছেন না। অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন। आप जिस व्यक्ति से संपर्क करने की कोशिश कर रहे हैं वह इस समय आपकी कॉल स्वीकार नहीं कर पा रहा है। कृपया आप कुछ समय पश्चात प्रयास करें। The person you are trying to reach is on। আর এর ফলে কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তার নাম্বারে কী করে রেখেছেন। সে হয়তো ভাববে যে আপনি হয়তো ব্যস্ত আছেন, তার জন্য তার কলটিকে আপনি রিসিভ করছেন না, কেটে দিচ্ছেন। আর এর ফলে কিন্তু আপনি বিরক্ত হবেন না। তো এই সেটিংসটা কীভাবে আপনি করবেন? তো সেটিংসটা করার জন্য সবার প্রথমে আপনি কী করবেন, আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইলে যে ফোন ডায়ালার অ্যাপ্লিকেশনটা আছে, সেই ফোন ডায়ালার অ্যাপ্লিকেশনটার মধ্যে। এবার ফোন ডায়ালারে আসার পর এখানে আপনার সমস্ত কল হিস্ট্রিগুলো শো করবে। এবার যেই নাম্বার থেকে আপনি বিরক্ত হচ্ছেন, যেই নাম্বার থেকে কেউ আপনাকে কল করে শুধু বিরক্ত করছে, এবং যেই নাম্বারে আপনি এই সেটিংসটা করবেন, সেই মোবাইল নাম্বারের পাশে কিংবা কন্ট্যাক্ট নাম্বারের পাশে আপনি এখানে একটা লোগোর মতো অপশন পেয়ে যাবেন। আপনি সিম্পলি এই লোগো অপশনটার উপর এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি পেজটাকে স্ক্রল করে একটু উপরে উঠাবেন। উপরে উঠালেই আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন 3টে অপশন পেয়ে যাবেন। এই 3টে অপশনের মধ্যে এখানে আপনি 2 নম্বর অপশনে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ড্রাইভার টু ভয়েসমেল। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে কাজ হয়ে গেল, আপনাকে আর এখানে কিচ্ছু করতে হবে না। এবার যে মোবাইল নাম্বারে কিংবা কন্ট্যাক্ট নাম্বারে আপনি এখানে সেটিংসটা করলেন, এই মোবাইল নাম্বার কিংবা কন্ট্যাক্ট নাম্বার থেকে কেউ যখন আপনাকে কল করবে, তখন কিন্তু আপনার সেই মোবাইলে আপনার কাছে কল আসবে না। যখন কল করবে তখন কিন্তু কলটা একবার রিং হবে, তারপর কিন্তু কলটা অটোমেটিক্যালি কেটে যাবে। এবার এটিকে আপনি আবার আগের মতো করবেন কীভাবে, মানে যে মোবাইল নাম্বার কিংবা কন্ট্যাক্ট নাম্বারে আপনি এখানে সেটিংসটা করলেন, তো সেই মোবাইল নাম্বার কিংবা কন্ট্যাক্ট নাম্বারটিকে আপনি আবার আগের মতো নর্মাল করবেন কীভাবে, মানে ঠিক করবেন কীভাবে। তো এর জন্য আপনাকে এখানে কিচ্ছু করতে হবে না। আপনি সিম্পলি এখানে আপনার ফোন ডায়ালারের মধ্যে চলে আসবেন। আসার পর যে মোবাইল নাম্বার কিংবা কন্ট্যাক্ট নাম্বারে আপনি সেটিংসটা করে রেখেছেন, সেই মোবাইল নাম্বার কিংবা কন্ট্যাক্ট নাম্বারের বাম পাশে আপনি এখানে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন যে লোগোটার অপশনটা, এই লোগো অপশনটার উপরে ক্লিক করবেন। এরপর নিচের দিকে আসবেন, আসলে এখানে আপনি অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন নিচের দিকে 2 নম্বর অপশনে ডোন্ট রাউট টু ভয়েসমেল। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনার এখানে মোবাইল নাম্বারটা কিংবা কন্ট্যাক্ট নাম্বারটা আবার আগের মতো হয়ে যাবে, মানে নর্মাল হয়ে যাবে। আগে যেমন ফোন করলে কিংবা কল করলে আপনার কাছে কল আসতো, তেমন কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। এবার এখানে আমরা কথা বলি 2 নম্বর সেটিংসটির সম্বন্ধে। তো এই সেটিংসটি কি? তো বন্ধুরা দেখুন, আমরা কি করি, আমাদের মোবাইলে কিন্তু অনেক কন্ট্যাক্ট নাম্বারগুলোকে আমরা সেভ করে রাখি, তাই না? এবার কি হয়, পরবর্তীতে কোনো কারণে কিংবা কোনো সময় ভুল করে কিংবা অজান্তে সেই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো থেকে কোনো কন্ট্যাক্ট নাম্বারগুলোকে আমাদের মোবাইল ফোন থেকে আমরা ডিলিট করে দিই। কিন্তু পরবর্তীতে সেই কন্ট্যাক্ট নাম্বারগুলোকে কিন্তু আমরা আর ফিরিয়ে আনতে পারি না, মানে রিকভারি করতে পারি না। কিন্তু এখন আপনাদেরকে আমি এমন একটা ট্রিক্স বলতে চলেছি, যার মাধ্যমে কিন্তু আপনার সেই সমস্ত ডিলিট হওয়া কন্ট্যাক্ট নাম্বারগুলোকে আপনার খুব সহজে রিকভারি করতে পারবেন, মানে ফিরিয়ে আনতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তো এই কাজটি আপনি কীভাবে করবেন? তো এই কাজটি করার জন্য সবার প্রথমে আপনি কী করবেন, আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনে যে কন্ট্যাক্টস অ্যাপ্লিকেশনটা আছে, সেই কন্ট্যাক্ট অ্যাপ্লিকেশনটার মধ্যে। এবার এখানে আপনি দেখবেন আসার পর এখানে আপনার সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো শো করবে, যেগুলোকে আপনার মোবাইলে আপনি সেভ করে রেখেছেন। এবার এখানে আপনি কী করবেন, এখানে আপনি ডান সাইডের নিচে কর্নারের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অর্গানাইজ। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন বিন। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি দেখবেন যে সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলোকে আপনি ভুল করে কিংবা অজান্তে আপনার মোবাইল ফোন থেকে আপনি ডিলিট করে দিয়েছেন কিংবা ডিলিট করে ফেলেছেন, সেই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলো কিন্তু এখানে আপনার পরপর করে শো করবে। এবার আপনি যে কন্ট্যাক্ট নাম্বারগুলোকে রিকভারি করতে চান, মানে ফেরত আনতে চান, তো সেই কন্ট্যাক্ট নাম্বারটার উপর আপনি সিম্পলি এখানে একবার চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখলে দেখতে পাচ্ছেন সেই কন্ট্যাক্ট নাম্বারটা আপনার এখানে সিলেক্ট হয়ে যাবে।
এবার সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি আরও যে কন্ট্যাক্ট নাম্বারগুলোকে রিকভারি করবেন মানে ফেরত নিয়ে আসবেন, সেই কন্ট্যাক্ট নাম্বারগুলোর উপরে আপনি এভাবে একবার করে চাপ দেবেন, তাহলে দেখতে পাচ্ছেন সেই কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনার এখানে এভাবে করে সিলেক্ট হয়ে যাবে। তো এভাবে করে আপনি সিলেক্ট করে নেবেন যেগুলোকে আপনি রিকভারি করবেন। এবার সিলেক্ট করে নেওয়ার পর আপনি কী করবেন, এখানে ডান সাইডের উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন কিছু 3 ডট অপশন পেয়ে যাবেন। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে 3টে অপশন চলে আসবে। এখানে প্রথমেই উপরের দিকে অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রিকভার। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার সেই সমস্ত ডিলিট হয়ে যাওয়া কন্ট্যাক্ট নাম্বারগুলো আবার রিকভারি হয়ে আপনার কিন্তু কন্ট্যাক্ট লিস্টের মধ্যে চলে আসবে। আর এই কাজটি করার জন্য কিন্তু অবশ্যই আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশনটা অন থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন, মানে আপনার সেই ডিলিট হয়ে যাওয়া কন্ট্যাক্ট নাম্বারগুলোকে আপনি রিকভারি করতে পারবেন। এবার এখানে আমরা কথা বলি 3 নম্বর সেটিংসটির সম্বন্ধে। তো এই সেটিংসটি কি? তো বন্ধুরা দেখুন, এখন বর্তমান সময়ে আপনারা দেখেছেন আমরা যখন ফোনে কারোর সঙ্গে কথা বলি, এবার কোনো কারণে আমরা যদি তাদের কলটাকে রেকর্ড করতে যাই, আমরা যখন রেকর্ড করার জন্য তাদের কলটাকে রেকর্ডিংয়ের উপর ক্লিক করি, তখন কিন্তু আমরা এমন ধরনের একটা রেকর্ডিং ডিসক্লেমার টোন শুনতে পাই। যেমন এখানে আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কল করছি, কল করার পর দেখতে পাচ্ছেন কলটা এখানে রিসিভ হয়ে গেল। এবার আমি দেখতে পাচ্ছেন কলটাকে রেকর্ড করার জন্য এখানে রেকর্ডিংয়ের উপর ক্লিক করলাম। তো এখানে আপনারা একটু ভালো করে শুনুন। This call is now being recorded. তো এখানে আপনারা রেকর্ডিংয়ের ডিসক্লেমার টোনটিকে ভালো করে শুনলেন। অ্যাকচুয়ালি এই টোনটা শুধু আমরা না, যার সঙ্গে আমরা ফোনে কথা বলছি, যার কলটাকে আমরা রেকর্ড করব, তারাও কিন্তু এই রেকর্ডিংয়ের ডিসক্লেমার টোনটিকে শুনতে পাই। এবার সেই টোনটা শুনে তারা কিন্তু জানতে পেরে যায়, তারা কিন্তু বুঝতে পারে যে আমরা তাদের কলটাকে রেকর্ড করছি, তাই না? তো এই সমস্যাটা কিন্তু এখন বর্তমানে প্রায় সকলকে ফেস করতে হচ্ছে, কিন্তু এখন আপনাদের আর চিন্তার কোনো কারণ নেই। এই সমস্যার সমাধান আজকে আপনারা পেয়ে যাবেন। এখন আপনাদেরকে আমি এমন একটা ট্রিক্স বলবো যার মাধ্যমে কিন্তু এই সমস্যার সমাধান আপনার সম্পূর্ণভাবে হয়ে যাবে। এরপর থেকে আপনি যারই কল রেকর্ড করবেন, কল রেকর্ড করার জন্য যখন আপনি কল রেকর্ডিংয়ের উপর ক্লিক করবেন, তখন কিন্তু আপনি এই ডিসক্লেমার টোনটি আর শুনতে পাবেন না। এমনকি আপনি যার কল রেকর্ড করবেন সেও কিন্তু শুনতে পাবে না, যার ফলে কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তার কল রেকর্ড করছেন। তো এই কাজটি আপনি কীভাবে করবেন? তো কাজটি করার জন্য সবার প্রথমে আপনি কী করবেন, আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইলে যে ফোন ডায়ালার অ্যাপ্লিকেশনটা আছে, সেই ফোন ডায়ালার অ্যাপ্লিকেশনটার মধ্যে। এবার ফোন ডায়ালার অ্যাপ্লিকেশনটা আসার পর এখানে কী করবেন, ডান সাইডের উপরে কর্নার দিকে কিছু 3 ডট অপশন পেয়ে যাবেন, এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি নিচের দিকে 2 নম্বরে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সেটিংস। আপনি সিম্পলি সেটিংস অপশনটার উপরে এখানে ক্লিক করবেন। এরপর আপনি এখানে পেজটিকে স্ক্রল করে একদম উপরে উঠাবেন। উপরে উঠালেই আপনি এখানে নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন কল রেকর্ডিং। আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি পেজটিকে স্ক্রল করে একদম উপরে উঠাবেন। উপরে উঠালেই আপনি এখানে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পেয়ে যাবেন, প্লে অডিও টোন ইনস্টেড অফ ডিসক্লেমার। এই অপশনটা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে অফ হয়ে থাকবে, তো আপনি সিম্পলি এই অপশনটিকে এখান থেকে অন করে দেবেন। যেমন দেখতে পাচ্ছেন আমি এই অপশনটিকে এখান থেকে অন করে দিলাম। এবার এটা অন করে দেওয়ার পর আপনি যখন ফোনে কারোর সঙ্গে কল করে কথা বলবেন, আপনি যখন কারো কল রেকর্ড করতে যাবেন, আপনি যখন কারো কল রেকর্ড করার জন্য রেকর্ডিংয়ের উপরে ক্লিক করবেন, তখন আপনি কিন্তু এই যে আপনি ডিসক্লেমার টোনটা শুনতে পেয়েছিলেন রেকর্ডিংয়ের, এই ডিসক্লেমার টোনটা কিন্তু আপনি আর শুনতে পাবেন না। এমনকি যার সঙ্গে আপনি কথা বলছেন, যার কলটা আপনি রেকর্ড করবেন, সেও কিন্তু শুনতে পাবে না, যার ফলে সে কিন্তু বুঝতেও পারবে না এবং জানতেও পারবে না আপনি তার কলটাকে রেকর্ড করছেন। এবার এখানে আমরা কথা বলি 4 নম্বর সেটিংসটি সম্বন্ধে। তো এই সেটিংসটি কি? তো বন্ধুরা দেখুন, অনেক সময় কী হয়, আমরা কিন্তু আমাদের মোবাইল ফোনটিকে দূরে কোথাও রেখে কোনো কাজ করি, কিংবা অফিসে হয়তো আমাদের মোবাইল ফোনটিকে আমরা দূরে কোথাও রেখে দিয়ে কোনো কাজ করতেছি। এবার এখানে সমস্যাটা কী হয়, আমাদের মোবাইল ফোনটিকে কিন্তু পরবর্তীতে বারবার গিয়ে আমাদেরকে চেক করতে হয় যে আমাদের মোবাইল ফোনে কে ফোন করেছে কিংবা কোনো ফোন আসলো কি না, তাই না? কিন্তু এখন আপনাদেরকে আমি এমনই একটি সেটিংস দেখিয়ে দেবো, যার মাধ্যমে আপনি যদি দূরে কোথাও আপনার মোবাইল ফোনটা রেখে কোনো কাজ করেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে জানতে পারবেন যে আপনার মোবাইল ফোনে কে ফোন করেছে। আপনার মোবাইল ফোনটা কিন্তু তার নাম ধরে আপনাকে বলে দেবে। হ্যাঁ বন্ধুরা, তো এই সেটিংসটা কীভাবে আপনার মোবাইল ফোনে আপনি করবেন? তো এই সেটিংসটি করার জন্য সবার প্রথমে আপনি কী করবেন, আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনে যে ফোন ডায়ালার অ্যাপ্লিকেশনটা আছে, সেই ফোন ডায়ালার অ্যাপ্লিকেশনটার মধ্যে। এবার এখানে আসার পর ডান সাইডের উপরে কর্নারের দিকে এখানে কিছু 3 ডট অপশন পেয়ে যাবেন, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর এখানে 2 নম্বরে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সেটিংস। এই সেটিংসের উপরে ক্লিক করবেন। এবার এখানে আপনি পেজটাকে স্ক্রল করে একদম উপরে উঠাবেন। উপরে উঠালে এখানে একদম নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এবার এখানে আপনি উপরের দিকে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন অ্যানাউন্স কলার আইডি। আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা বাই ডিফল্ট আপনার হয়তো 3 নম্বর অপশনটা মানে নেভার অপশনটা সিলেক্ট হয়ে থাকবে। তো আপনি কী করবেন, এখানে একদম উপরে যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছেন অলওয়েজ, আপনি সিম্পলি এখান থেকে অলওয়েজ অপশনটাকে সিলেক্ট করে দেবেন। এবার আপনার মোবাইল ফোনে যখন কোনো কল আসবে, তখন তার নাম ধরে কিন্তু আপনার মোবাইল ফোনটা আপনাকে বলে দেবে এই নামে কল আসছে। যদি তার নাম্বারটা আপনার মোবাইল ফোনে কন্ট্যাক্ট লিস্টে নাম দিয়ে সেভ করা থাকে, তাহলে যে নাম দিয়ে সেভ করা থাকবে সেই নাম ধরেই কিন্তু আপনার মোবাইল ফোনটা আপনাকে বলে দেবে। আর যদি তার কন্ট্যাক্ট নাম্বারটা আপনার কন্ট্যাক্ট লিস্টে নাম দিয়ে সেভ করা না থাকে, এমনি যদি নাম্বার থাকে, তাহলে কিন্তু নাম্বারটা ধরেই আপনার মোবাইল ফোনটা আপনাকে বলে দেবে। 1 2 3 4 এভাবে করে কিন্তু নাম্বার ধরে আপনার মোবাইল ফোনটা আপনাকে বলে দেবে। এবার এখানে আমরা কথা বলি আমাদের লাস্ট 5 নাম্বার সেটিংসটির সম্বন্ধে। তো এই সেটিংসটি কি? তো বন্ধুরা দেখুন,
অনেক সময় কী হয়, আমাদের মোবাইলে কিন্তু বিভিন্ন ধরনের ফেক স্প্যাম কলগুলো আসে, যে কলগুলোকে আমরা না জেনে বুঝে কিন্তু রিসিভ করে ফেলি এবং পরবর্তীতে কিন্তু আমরা বড়সড় সমস্যায় পড়ে যাই, তাই না? কিন্তু এখন আপনাদেরকে আমি এমন একটা সেটিংসের সম্বন্ধে বলে দেবো, যার মাধ্যমে আপনার মোবাইল ফোনে যখন কোনো রকম স্প্যাম কল কিংবা ফেক কল আসবে কিংবা ফ্রড কল আসবে, আপনার মোবাইল ফোনে কলার আইডিটা কিন্তু ঠিক এভাবে করে লাল হয়ে যাবে এবং নিচের দিকে কিন্তু সেখানে লেখা থাকবে এটা ফ্রড কল কিংবা স্প্যাম কল, এবং তখন সেটা দেখে আপনি কিন্তু বুঝে যাবেন যে এই কলটা হচ্ছে ফ্রড কল কিংবা স্প্যাম কল, এই কলটাকে রিসিভ করা যাবে না। তখন আপনি কী করবেন, কলটাকে কেটে দেবেন। তো এই কাজটা আপনার মোবাইল ফোনে আপনি কীভাবে করবেন? তো এই কাজটি করার জন্য আপনি কী করবেন, আপনি সোজা চলে আসবেন আপনার মোবাইল ফোনে যে ফোন ডায়ালার অ্যাপ্লিকেশনটা আছে সেই ফোন ডায়ালার অ্যাপ্লিকেশনটার মধ্যে। এবার আসার পর এখানে আপনি কী করবেন, এখানে ডান সাইডের উপরে কর্নারের দিকে কিছু থ্রি ডট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। করার পর নিচে 2 নম্বরে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সেটিংস, এই সেটিংসের উপরে ক্লিক করবেন। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন না, আপনার সামনে এখানে এমন একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। এবার এখানে আপনি একদম উপরের দিকে দেখতে পাচ্ছেন, প্রথমে আপনি এখানে অপশন পেয়ে যাবেন কলার আইডি অ্যান্ড স্প্যাম, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে আপনি এখানে অপশন পেয়ে যাবেন সি কলার অ্যান্ড স্প্যাম আইডি, এই অপশনটা দেখতে পাচ্ছেন আপনার এখানে বাই ডিফল্টভাবে অফ হয়ে থাকবে, তো আপনি সিম্পলি এই অপশনটিকে এখান থেকে অন করে দেবেন। এবার এটা অন করে দেওয়ার পর আপনার মোবাইল ফোনে যখন কোনো রকম ফেক কল, ফ্রড কল কিংবা স্প্যাম কলগুলো আসবে, তখন কিন্তু সেই কলার আইডিটা এভাবে করে লাল হয়ে যাবে এবং নিচের কিন্তু এভাবে করে লেখা থাকবে যে এটা ফ্রড কল কিংবা স্প্যাম কল, এবং তখন সেটা দেখে আপনি কিন্তু বুঝে যাবেন যে এই কলটা হচ্ছে ফ্রড কল কিংবা স্প্যাম কল, এই কলটাকে রিসিভ করা যাবে না। তখন আপনি কী করবেন, কলটাকে কেটে দেবেন। তো আশা করব আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন, নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।